হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। খুবই একটা সাধারণ রেসিপি আলু ভাজা। এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আলু ভাজা বানাবার জন্য আমার লাগছে ধনেপাতা, নিয়েছি আমি মিডিয়াম সাইজের 6খানা আলু, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এই সমস্তগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি কেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা। এরপর এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ সরষে, আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি অল্পখানি হলুদ। হলুদটা দিয়ে আরেকবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। ভাজার আলু তো আমরা সকলেই কাটি, তার থেকে একটু মোটা এই আলুটা কাটতে হবে। আলুটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নিলাম। আজকের আলুটা কিন্তু আমার নতুন আলু। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। এটা হচ্ছে খুবই একটা সাধারণ রান্না, কিন্তু খুবই এটা কাজের। এটা আপনি অফিস টিফিনে বাচ্চাদের, বড়দের সকলেরই দেওয়া যায়। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু বেশি পরিমাণেই লঙ্কা দিলাম, বেশ একটু ঝাল ঝাল খেতে হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। খাওয়ার সময় যখন এই লঙ্কাটা খাবেন, খেতে কিন্তু খুবই ভালো হবে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথেই এটা কিন্তু হিট। খুব ভালো করে নাড়াচাড়া করার পর একটু দিয়ে দিলাম জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকবো, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু পরিমাণে ধনেপাতা। আজ আমি এই আলুটা ধনেপাতা দিয়েই ভাজবো। এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। সমস্ত কিছু ভালো করে মিলিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সাধারণ রান্না, এটাকে কিন্তু একদম হেলা করা যাবে না। আর শীতের সময় এই রকম ধনেপাতা দিয়ে একবার অবশ্যই আলু ভেজে দেখবেন। এইবারে এটাকে আমি ঢেকে দিচ্ছি, মিনিট 5-এর জন্য ঢেকে দেব। মিনিট 5 হয়ে গেছে। এবারে আমি এর ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা খুলে দেখে নেব আলুটা কতটা সিদ্ধ হয়েছে, কতটা জল আছে। দেখুন জল তো একটু রয়েছে। এটা এইবারে আমি নাড়াচাড়া করে নেব। এটা খোলা অবস্থায় নাড়াচাড়া করেই এটাকে আমি ভেজে নেব। আলু তো আমরা অনেকেই ভাজি, আমরা নিজেদের মতো করে ভাজি। আপনারা এইরকমভাবে যদি না বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর এইটার স্বাদটা বাড়াবার জন্য এর মধ্যে একটু আজকে আমি দিয়ে দিচ্ছি ওই ম্যাগি ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু এর স্বাদ, গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হবে। তো পুরো প্যাকেটটা দেব না, অর্ধেকটা দিয়ে দিলাম এর মধ্যে আমি। এরপর বেশ সমস্ত কিছু মিলিয়ে কিছুক্ষণ ধরে ভাজবো। ভাজাটা আপনারা যেরকম পছন্দ করেন সেই রকমই ভাজবেন। অনেকে খুব কড়া ভাজা পছন্দ করে, অনেকে আবার একটু কড়া হয় কিন্তু একটু নরম হয়, সেরকমও অনেকে এইরকম আলু ভাজাও পছন্দ করে। আজকে আমি খুব একটা কড়া করে ভাজবো না, একটু নরম রেখেই ভাজাটা বানাবো। একটু নরম রেখে ভাজাটা বানালে বাচ্চা বড় সকলেই কিন্তু খেতে পারবে, কারো কোনো অসুবিধা হবে না। আর বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজাটাকে ভাজবো। বেশ সময় নিয়ে ভাজাটা আমি ভাজলাম। ভাজাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে ভাজাটা কত সুস্বাদু হবে। এইবারে ভাজাটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। এবারে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই ধনেপাতা দিয়ে আলু ভাজা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমার এই রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রইল একবার বানাবার। আমার এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে, তাহলে বিন্দুস কিচেনকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক অনেক করে কমেন্ট করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। আমার এই রেসিপিটা
নতুন যারা রান্না করছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। ছোট রান্নার থেকে শুরু করা উচিত। আজকে আমি এই ধনেপাতা দিয়ে আলু ভাজা, আমি ধনেপাতা দিয়ে পরোটা বানিয়েছি, তাই দিয়েই খাওয়া হবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই রকম ছোটোখাটো ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আমি হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।